ইতিমধ্যে দেখেছেন যে কিছু বহিরাগত এবং কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারমুখী হয়ে ব্যাপকভাবে তারা এই অঞ্চলে এসছিল এবং আমাদের উপরে চড়াও হয়েছিল। আপনারা দেখেছেন যে এই পাশ থেকেও ইটপাটকেল শুরু করে সামনে থেকে সবাই ওরা ওরা ব্যাপকভাবে হচ্ছে মারমুখী ছিল এবং তাদেরকে ডিসপাস করার জন্য আমরা এই রোকেয়া হলের সামনে থেকে আমরা কিছু সাউন্ড গ্রেনেডস বা টিয়ার শেলস এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা ডিসপাস করে দিয়েছি। এটি আসলে মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে যা করছি না কেন সব কিছুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করছি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যে ইনস্ট্রাকশন ছিল যে তারা রাজু ভাস্কর্যে না এসে তারা যদি দোয়েল চত্বরে করে, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তই ছিল। সেটি তাদেরকে বারবার বলার পরেও তারা এই মুখী হয়েছিল। তো এখানে যা কিছু হয়েছে সব কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে 7টার ভেতরে, 7টা অলরেডি পার হয়ে গেছে। তো সাধারণ ছাত্রছাত্রী কিন্তু ম্যাক্সিমাম চলে যাচ্ছে, এখনও কিন্তু তারা যাচ্ছে। আমরা তাদের এই যাওয়াটা আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যখন যে ইনস্ট্রাকশন আমরা পাবো তাদের আইনি সহায়তা এবং পুলিশি সহায়তা দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে সদা সর্বদা প্রস্তুত রয়েছি। কিন্তু শিক্ষার্থীদেরকে যখন বের করে দেওয়া হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এই যে শিক্ষার্থীরা বের হয়ে যখন যাচ্ছে তাদের ব্যাগ ধরে টানাটানি করছে, তাদেরকে হ্যাসাল করছে, তাদের মোবাইল ফোন চেক করে তাদেরকে মারপিট করা এই হচ্ছে। বিষয়টি আমি তো আপনি দেখেছেন যে আমরা কিন্তু এই টিএসসি এরিয়াতে আমরা আছি। কোন এরিয়াতে কি ঘটছে এই মুহূর্তে সকলের সঙ্গে যোগাযোগ না করে আমার জন্য বলাটা দুরূহ। তো সেক্ষেত্রে আমি বারবার যেটি বলছি সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি।